জাতীয় নির্বাচনে সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। জনগণকে না জানিয়ে স্পর্শকাতর রাখাইন করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, করিডোর দেয়া না দেওয়ার এখতিয়ার কেবলমাত্র নির্বাচিত সংসদের। তারেক রহমান আরও বলেন, বিদেশিদের স্বার্থ নয়, সবার আগে দেশের স্বার্থ দেখতে হবে। নয়াপল্টনে শ্রমিক জনতার সমাবেশে তিনি এসব কথা বলেন। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের সব স্রোত যেন বৃহস্পতিবার মিলেছিল নয়াপল্টনে। দুপুরের মধ্যেই নয়াপল্টন ছাড়িয়ে জনসমাগম ছড়িয়ে পড়ে আশপাশের সব রাস্তায়। কাকরাইল থেকে আরামবাগ ছিল লোকে লোকারণ্য। লাখো মানুষের সমাবেশে লন্ডন থেকে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সবাইকে মে দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, শ্রমজীবী ও মেহনতি মানুষ ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। ফ্যাসিবাদী আওয়ামী লীগ জনগণকে ক্ষমতাহীন করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতন হলেও মানুষের রাজনৈতিক অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনকে প্রস্তুত করুন। সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার পথনকশা গণতান্ত্রিক জনগণের সামনে সুস্পষ্ট থাকলে জনমনে সন্দেহ সংশয় কেটে যাবে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার অবৈধ না হলেও এ সরকার নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। বলেন, বিনা ভোটে ক্ষমতায় থাকার ইচ্ছা থেকেই জন্ম নেয় ফ্যাসিবাদের। কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতিপ্রলুব্ধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা দরকার। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোই চায় উল্লেখ করে তিনি বলেন, সরকারের একটি অংশ এই ইস্যুকে কেন্দ্র করে দলগুলোকে মুখোমুখি করে দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তে তীব্র আপত্তি জানান তারেক রহমান। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। কারণ মিয়ানমার, ভারত, পাকিস্তান কিংবা অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। ফ্যাসিবাদী শক্তি যেন পুনর্বাসনের সুযোগ না পায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।